আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আশরাস রেসিপিস। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের আচারের একটা রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সারা বছর এইভাবে কিন্তু কাঁচা আমের আচারটা বানিয়ে রেখে দেওয়া যায়, এতে কিন্তু নষ্টও হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুবই সহজসাধ্য কাঁচা আমের এই আচারটি। আমের আচারের জন্য আজকে এখানে আমি 4টা আম নিয়ে নিয়েছি, আর এটা একটু বড় সাইজের আম। আর আমগুলো কাঁচা ছিল, কিন্তু আঠিগুলো কিন্তু ভিতরে খুবই শক্ত ছিল। আর আঠি শক্ত থাকলেও কিন্তু কাঁচা আম দিয়ে খুবই ভালোভাবে আচার বানানো যায়। এখানে কাঁচা আমগুলোকে আমি কেটে ছিলে পরিষ্কার করে নিব। যারা আজকের আমার রেসিপিটা দেখছেন, আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আর লাইক কিন্তু আমার কাজে অনেক অনুপ্রাণিত করে। আর অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না প্লিজ। এখানে আমগুলো আমার কাটা হয়ে গিয়েছে, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আঠি থাকলে আমগুলোকে কিভাবে খুব সহজভাবে কেটে নেওয়া যায়। আমি এভাবে আঠিটা মাঝখান থেকে রেখে এবং আঠির পাশে যেই আমগুলো থাকে বেঁচে যাওয়া, ওগুলোও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সবগুলো আমটা দিয়েই কিন্তু ছোট ছোট টুকরো করেই আমি এভাবে কেটে নিয়েছি, যাতে আমের আচারটা একটু গ্রেভি হয়। মানে পুরো আঠিটা ছাড়া সব আমটাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা যেহেতু একটু টক ছিল, এই জন্য একটু লবণ দিয়েছি, 1 চা চামচের পরিমাণ লবণ দিয়ে এখানে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। এতে কিন্তু হালকাটা যে আঠা থাকে সেটাও চলে যাবে, আর টক ভাবটাও কিন্তু অনেকটা কমে যাবে। দেখে বুঝতে পারছেন পানিটা কিন্তু অলরেডি ঘোলা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এটা ভালোভাবে আমি ধুয়ে ঝরিয়ে নিব। আচার বানানোর জন্য এখানে শুকনো মরিচ একটু টেলে নিচ্ছি। শুকনো মরিচটা কিন্তু ভালো মতো টেলে নিতে হয়, এতে ভালো একটা ফ্লেভারও অ্যাড হয়ে যাবে। শুকনো মরিচ টালা হয়ে গেলে এটা আমি ব্লেন্ডারে হালকা করে ফাঁকি করে নেব চিলি ফ্লেক্স আকারে। ওই একই প্যানে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেহেতু প্যানটা গরম আছে। গরম থাকা অবস্থায় কিন্তু তেলটা দিলে ভালো হয়। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আমগুলো অনেক বড় সাইজের ছিল, আর এখানে প্রায় 4টা আমে কিন্তু 1.5 কেজিরও বেশি আম ছিল। ওই হিসাবে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি। আর এখানে আমগুলো কিন্তু পানি থেকে ঝরিয়ে রেখেছি। এখন ঝরানো আমে যেন একটু পানি না থাকে সেটা একটু খেয়াল করতে হবে, অনেকটা সময় নিয়ে একটু ঝরিয়ে নিতে হবে। আমটা এখন সরিষার তেল আর তেজপাতার মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিব। আর পানি থাকলে কিন্তু এখানে চটচটে ভাব চলে আসবে, পানি থাকলে আচার নষ্ট হয়ে যায়। এখানে আমটাকে আমি অল্প জালে, মানে মিডিয়াম জালে আমি এখানে একটু সিদ্ধ করে নিব, যেহেতু আজকের আমটা আমি সিদ্ধ করে নিইনি। এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নিব। আর 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিব। একটু হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের মতো, জাস্ট কালারটা সুন্দর আসার জন্য। 1/2 চা চামচের মতো জিরা গুঁড়াও অ্যাড করে দিয়েছি। 1 চা চামচের মতো এখানে কালো জিরা অ্যাড করেছি। আর কালো জিরাটা টালাই ছিল আমার, টালা না থাকলে আপনারা একটু হালকা টেলে নিলে একটু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখানে দিয়েছি লবণ পরিমাণ মতো, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, কারণ কাঁচা আমে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। যেহেতু আমটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওখানে কিন্তু লবণটা চলে গিয়েছে, এই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। এখানে 5 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে আমরা চিনি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। মিষ্টিটা আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। যেহেতু আচারটা আমি আজকে টক ঝাল মিষ্টি বানাবো, তো ওই হিসাব করে আমি আজকে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড় বা আখের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখানে যে চিনিটা দিয়েছি তাতেও কিন্তু আমের কালারটা খুবই সুন্দর এসেছে, আর গুড় দিলেও কিন্তু এর কালারটা অসম্ভব সুন্দর আসবে। আমি কিন্তু এটা গুড় দিয়ে অনেক সময় বানিয়ে নিয়েছি, খেতে কিন্তু দারুণই লাগে। চুলার জালটা অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, না হলে আমের আচারটা পুড়ে যাবে। আর বারবার কিন্তু নাড়াচাড়া করে নিতে হয় আচারটা।
এই যে শুকনো মরিচটা আমি টেলে নিয়েছিলাম সেটা অলরেডি ফাঁকি করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 2 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি হাফ চা চামচের পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি হলো পাঁচফোড়নের গুঁড়া, যেটা আমি অলরেডি টেলে হালকা করে গুঁড়ো করে নিয়েছি। আর আচারের যেহেতু সময়, তো পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে সবসময় বয়ামে রেখে দিই, যখন আচারের বানানো হবে তখন সাথে সাথেই কিন্তু দিয়ে নিতে পারি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সিরকা। যেহেতু এখানে আমি বড় বড় 4টা আম ব্যবহার করেছি, এখানে 2 টেবিল চামচ সিরকাই কিন্তু এনাফ। এর চেয়ে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, তিতা তিতা লাগবে খেতে। তো সিরকা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হয় যাতে টেস্টটা খুব ভালো থাকে। এখানে আমটাকে কিন্তু আমি বারবারই নেড়ে চেড়ে নিচ্ছি, বারবার নাড়াচাড়াই করতে হয় আচার বানানোর সময়। আর অলরেডি ওটা অনেকটা কুক হয়ে গিয়েছে এবং সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। তো আপনারা একটু চেক করে দেখতে পারেন, যেটা সিদ্ধ হলে নামিয়ে নেবেন, আর সিদ্ধ না হলে কিন্তু আরেকটু কষিয়ে নেওয়া যাবে। দেখুন কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে চিনি দিয়ে করার পরও। এখানে আমের আচারটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এরকমভাবে সিদ্ধ হলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর আমের আচারটা দেখে কিন্তু বুঝতে পারছেন খুব গ্রেভি একটা ভাব এসেছে। এর কারণটা হলো আটির পাশে যে আমটা থাকে সেটা কিন্তু আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর ওটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যায়, তো আমের আচারটাও কিন্তু একটা গ্রেভি ভাব আসে। আচারটা হওয়ার পরে আমি রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। আর ঠান্ডা হওয়ার পরে এখানে কিন্তু তেল উঠে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আর এটা পরিপূর্ণভাবে ঠান্ডা করে তারপরে আপনারা বয়মে রেখে দিবেন, তা না হলে নষ্ট হয়ে যেতে পারে। আর একেবারে সুন্দর করে ঠান্ডা করে নিলে কিন্তু এটা আপনারা 6 মাসের মতো বাইরে রেখেও ব্যবহার করতে পারবেন, একেবারে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই। আমি আপনাদেরকে একটু ছোট বাটিতে ঢেলে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়েছে এবং অসম্ভব মজার হয়েছিল। গ্রেভিনেসটার জন্য কিন্তু এটা খিচুড়ি পোলাও দিয়েও আপনারা খেয়ে নিতে পারবেন। আমি তো এমনিতেই বাটিতে করে খেয়ে নিই, আপনারা চাইলেও কিন্তু এভাবে খেয়ে নিতে পারবেন। আর এই আচারটিকে বয়মে সংরক্ষণ করার জন্য বয়মগুলোকে ফুটন্ত গরম পানিতে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। তারপরে টিস্যু বা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে যদি মুছে নিয়ে তারপরে আচারটিকে রাখা যায়, তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। আশা করছি আজকের এই সহজসাধ্য আমের আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো টক ঝাল মিষ্টি আমের আচারটা বানিয়ে নিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।